শিগগিরই হবে ক্ষমতাসীন দল বিএনপির সপ্তম কাউন্সিল। এক দশক পর হতে যাওয়া এই কাউন্সিলে থাকবে ভিন্ন মাত্রা। স্থায়ী কমিটির সদস্য সহ মহাসচিব ও গুরুত্বপূর্ণ পদে আসতে পারে পরিবর্তন। বিএনপি নেতারা বলছেন, কেন্দ্রীয় কাউন্সিলের ত্যাগী ও যোগ্যরাই স্থান পাবেন। আর বিশ্লেষকদের আশঙ্কা, ক্ষমতাসীন দলের কাউন্সিলে তৃণমূলের মতামত উপেক্ষিত হলে দুর্বল হয়ে যেতে পারে সংগঠন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ৩ বছর পর পর কাউন্সিল হওয়ার রীতি থাকলেও গত এক দশকে তা করতে পারেনি বিএনপি। সবশেষ দলটির ষষ্ঠ কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ১৬-১৭ বছরের নানা চড়াই উতরাই পেরিয়ে বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায়। রাজনীতি সহ সার্বিকভাবেই অনুকূল পরিবেশে দলটি। এরই মধ্যে সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে সপ্তম কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নেতারা বলছেন, ভিন্ন মাত্রা সহ উৎসবের আমেজে হবে বিএনপির কাউন্সিল। আমরা যথাযথভাবে শেখ হাসিনার আমলে কাউন্সিল করতে পারিনি। আমাদেরকে হল দেওয়া হতো না, আমাদেরকে পোস্টার লাগাতে দেওয়া হতো না, আমাদেরকে ব্যানার টাঙাতে দেওয়া হতো না। তো এখন আমার মনে হয় যে সেই ভীতিটা নাই, সেই অনুমতির প্রশ্নটা আসছে না। তো এটা যত শীঘ্র সম্ভব নিশ্চয়ই কাউন্সিল হবে। বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে গেলে গঠনতন্ত্রের ৭-এর গ ধারা অনুযায়ী ৮ বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর চলতি বছরের ৯ জানুয়ারি স্থায়ী কমিটির বৈঠকে তিনি ভারমুক্ত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পান। স্থায়ী কমিটির সদস্য পদ ১৯টি থাকলেও কয়েকটি পদ বরাবরই শূন্য থেকেছে। জানা গেছে, স্থায়ী কমিটির কোরাম পূরণ সহ মহাসচিব এবং গুরুত্বপূর্ণ পদে বিএনপির কাউন্সিলে আসতে পারে পরিবর্তন। নেতারা বলছেন, সাংগঠনিক ভিত্তিকে সর্বোচ্চ বিবেচনায় নিয়ে বাছাই করা হবে যোগ্যদের। যে যোগ্যতার ভিত্তিতে এবং যাদের ত্যাগ তিতিক্ষা, আন্দোলন সংগ্রাম, নানাভাবে নিপীড়ন নির্যাতন যারা সয়েছেন এবং তারাই গুরুত্বপূর্ণ জায়গায় তারা আসবেন এবং পাশাপাশি তারা সেটা সেই পদটাকে রিপ্রেজেন্ট করারও যোগ্যতা রয়েছে। এই ধরনের নেতৃত্বই আসবে সামনের দিকের। কাউন্সিলে তৃণমূলের মতামতকে গুরুত্ব না দিলে সংগঠন দুর্বল হওয়ার শঙ্কা বিশ্লেষকদের। কাউন্সিলররা যাতে নেতৃত্ব নির্বাচন করতে পারেন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ে, এভাবে যদি গণতন্ত্রের অনুশীলনটা হয়, চর্চাটা হয়, তখন কিন্তু দল আলাদাভাবে তার একটা শক্তি দাঁড়াবে। আর না হলে ক্ষমতাসীন দল সবসময় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা সচিবালয়মুখী থাকবে, মন্ত্রী এমপিদের বাড়িতে ধর্ণা দেবে, তদবির করবে। এর থেকে বেরিয়ে আসতে হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির একটি বড় অংশ বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। দলকে সুগঠিত করতে হলে তাদের নিয়েও পর্যবেক্ষণ জরুরি বলে মনে করেন এই রাজনীতি বিশ্লেষক। চেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ভোট পেলেন কি করে? এটা অতীতে অনেক নির্বাচনে হয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।